ওয়েলকাম ব্যাক টু দি ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং সোসাইটি ব্লগ। আমাদের সঙ্গে আছেন প্রফেসর অনিন্দ্য সেন, যিনি চেয়ারম্যান অফ দি এমবিএ কোর্স। ওনার সম্বন্ধে একটা ছোট্ট পরিচয় দিয়ে রাখি যে উনি এর আগে ছিলেন ডিন অফ একাডেমি অফ আইআইএম ক্যালকাটা অ্যান্ড ডাইরেক্টর ইন চার্জ অফ আইআইএম রাঁচি। তো এইবারে খেলাটা কিন্তু ঘুরে গেল, এবার উনি জিজ্ঞেস করবেন যে আমাকে প্রশ্ন করবেন বলে ঠিক করেছেন। বলুন স্যার। আসলে আমার মনে এখনো অনেকগুলো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এমবিএ ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তারা কি কি ধরনের জিনিস হ্যান্ডেল করবে, এটা নিয়ে আপনার কাছে আমরা শুনলাম। হ্যাঁ, এখন আপনার কি মনে হয় যে এই ধরনের কোর্সে, এমবিএ কোর্সে ব্যাচেলার্স ডিগ্রি থেকে আসতে পারে এবং কোনো পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে কি ধরনের ব্যাচেলার্স কোর্স, না মোটামুটি বিভিন্ন ধরনের কোর্স থেকে? কারণ আমার মনে হচ্ছে যে একটা তো দরকার হতেই পারে যে এমনি ভালো ছাত্রছাত্রী আমরা চাইবো, আর একটু হেলথ কেয়ার হেলথ কেয়ার ডোমেন থেকে বোধহয় একটু নলেজ থাকলে ভালো হয়। হলে সুবিধা, কিন্তু না হলেও চলবে, কারণ আমাদের যে কোর্স আছে তাতে আমরা সেই রিওরিয়েন্টেশন কোর্সটা করিয়ে দিই। কিন্তু বাই অ্যান্ড লার্জ হেলথ কেয়ার ডোমেন থেকে যদি কেউ আসে, যেমন কেউ বি ফার্ম করে আসতে চাইলো, বা কেউ একটা বিএসসি নার্সিং করে আসতে চাইলো, বা কেউ এমবিবিএস ডাক্তারি করে সে ডিসাইড করলো যে আমি ক্লিনিক্যাল মেডিসিনে যাব না, আমি হসপিটাল ম্যানেজমেন্ট করব, নিয়ে একটা হাসপাতালের সিও হব বা মেডিকেল ডাইরেক্টর হব, বা একটা কেউ যদি মনে করে ডেন্টিস্ট্রিতে বিডিএস করে আমি এটা করব, বা এমন হতে পারে যে আমি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি বিএপিটি করে আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটর হব। সেমনি করে যে ধরুন বিবিএ পাশ করেছে, তারা হয়তো হেলথ কেয়ার ডোমেন নিয়ে বা হেলথ নিয়ে কোনো আইডিয়া নেই, তখন তাদেরকে আমরা একটা রিওরিয়েন্টেশন কোর্স করব, তাতে করে দে ক্যান অর্ডিনারিলি কাম ইন. There is no problem in this. Plus, any bachelor degrees of any, say, suppose somebody who I have seen students, যারা কিনা বিকম করেছে with accountancy honors, নিয়ে তারা হসপিটাল ম্যানেজমেন্ট করেছে, they have gone to become a CFO of a large hospital. আপোলোতে আছে এরকম ধরনের লোক, যে ওই ডোমেন থেকে এসে তারা এমন অ্যানালিটিক স্কিলস অ্যাকোয়ার করলো যে তারপরে আরও কিছু লোক আছে যারা কোয়ালিটিতে চলে আসে। এখন আজকে আপনি নিশ্চয়ই জানেন যে হাসপাতালে একটা ভালো হাসপাতালের বা খারাপ হাসপাতালের মধ্যে ডিফারেন্স করার জন্য কতগুলো কোয়ালিটি অ্যাক্রেডিটেশন আছে বা কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া। আমাদের হাসপাতালের ক্ষেত্রে হচ্ছে এনএবিএইচ, বা ধরুন বা ল্যাবরেটরির ক্ষেত্রে হচ্ছে এনএবিএল। বা এই এনএবিএইচ বা এনএবিএল বা জেসিআই, যেটা ফরেন পেশেন্ট পেতে সুবিধা হয়, এই কোয়ালিটি ইন্ডিসেসগুলো মেনটেন করার জন্য একটা কোয়ালিটি ডিপার্টমেন্ট রাখতে হয়, এবং তাদের যে হেড হয় he becomes the the CEO of the quality department. তো সেই জায়গায় কিন্তু একটা বিরাট বড় রোল আছে এই হসপিটাল ম্যানেজমেন্টের ছেলেরা বা মেয়েরা, তারা এসে এই কোয়ালিটি ডিপার্টমেন্টটাকে সমৃদ্ধ করে, এবং দে অ্যাকচুয়ালি হেল্প the hospital to become a center of excellence by means of quality assurance policies and all of that. সুতরাং there is no end to from where people can come in and study hospital management. এবং সাধারণভাবে যদি একটা কেউ বিএসসি নার্সিং বা একটা ফিজিওথেরাপিতে বিএপি বা একটা অল্টারনেটিভ মেডিসিন থেকে আসে, সে কত টাকা রোজগার করতে পারে, আর তার একটা ক্যাপ আছে। কিন্তু সে যদি হসপিটাল ম্যানেজমেন্ট, যেটা আপনি দিচ্ছেন আপনার এক্সপার্টিস এমবিএটা, সেটা করে, তার কিন্তু ইনকাম লেভেলটা এবং স্যাটিসফ্যাকশন লেভেলটা মানে ইনফিনাইট। মানে সে, আমি এমনও লোক আছে যে একটা, আমি জানি একটা বড় হাসপাতালের সিও, সে একটা সাধারণ জায়গা থেকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ করে বড় একটা হসপিটাল চেনের সিও সে। তার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে কোন ডিগ্রি নিয়ে তুমি ঢুকছো সেটা ইজ ইররিলেভেন্ট। যেটা হচ্ছে তোমার শেখবার ইচ্ছা এবং পুরো জিনিসটা সম্বন্ধে কৌতূহল যে কি হচ্ছে। মানে এই কৌতূহলটা আমার মনে হয় খুব দরকার। মানে আমি যেমন তেমন ভাবে কতগুলো টেক্সট বুক পড়ে পরীক্ষা দিলাম, একটা গ্রেড নিয়ে পাশ করলাম, এখানে সেটা বোধহয় চলবে না। কারণ এখানে আলটিমেটলি তাকে হ্যান্ডস অন একটা ব্যাপার করতে হবে। আমরা কিছুক্ষণ আগে যেটা নিয়ে বলা বলি করছিলাম যে একটা খুব কমপ্লেক্স সিস্টেমকে দেখতে হবে এবং হ্যান্ডেল করতে হবে, এবং সেটা আমরা
MBA ইন হসপিটাল ম্যানেজমেন্টে একটা ট্রেনিং দিয়ে দিচ্ছি। শুধু দিচ্ছি না, আমরা তার সঙ্গে মিশন হাসপাতালে একটা ডাইরেক্ট ট্রেনিং এর ব্যবস্থা Exactly. করছি। ফলে তারা যে হ্যান্ডস অন ট্রেনিংটা নিয়ে আসছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু আর কোনো MBA কোর্সে এটা করানো হচ্ছে না। মানে আমি একটু মজা করেই বলি যে আমি শুধু জিরাফের ছবি দেখাচ্ছি না, জিরাফটা সামনে ধরে আনছি, এই হচ্ছে জিরাফ। কারেক্ট, কারেক্ট, তো এই জিনিসটা অনেক জায়গাতেই পাওয়া যায় না। কারেক্ট, কারেক্ট, এই হ্যান্ডস অন ট্রেনিং এর অপরচুনিটি, Correct, correct, এবং হাসপাতালে এটা থাকতেই হবে। Correct. মানে এটা পরে পিক আপ করলে চলবে না। না, হ্যাঁ, এবং মানে এটা পড়াশোনার মাঝখানেই এই জিনিসগুলো পিক আপ। তাহলে নলেজটা ইমবাইব হবে, রিটেইনড হবে, এবং সেটা ইউটিলাইজও করা যেতে পারে। তাহলে যেটা হচ্ছে যে যে ছাত্রছাত্রীরা ঢুকছে MBA ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যেখানে কাজ করতে যাবে সেখানে সত্যিকারের গ্রাউন্ড লেভেলটা কিভাবে চলে সেটা তাদের জানার দরকার। তার ফলে এখানে প্রথম থেকেই আমরা হ্যান্ডস অন ট্রেনিং দিতে থাকবো। মানে এমনি কোর্সগুলো করতে থাকবে, কোর্সের সঙ্গে সঙ্গে মানে ইন্টার্নশিপটা বলা যেতে পারে 2 বছরই ইন্টার্নশিপ হবে। মানে কনকারেন্ট, মানে আমি পড়াশোনাও করছি আবার ট্রেনিংও নিচ্ছি, Training ইন্টার্নশিপও নিচ্ছি। করছি, ফলে যেটা ট্রেনিংটা আরো কমপ্লিট এবং অ্যান্ড মেক্স ইউ মোর জব ওয়ার্দি। রাইট। এবং যেটা কথা হচ্ছিল যে এখানে স্কাই ইজ দ্য লিমিট। কারেক্ট, কারেক্ট, যে সত্যিকারের এগিয়ে যেতে চায় তার কোনো কোথাও কোনো শেষ নেই, ইনফিনিট। আটকাবে না।